The regime doesn't know what hit them. They don't know what will hit them. Israel's fight is not with you. It's not with you, the brave people of Iran, whom we respect and admire. Our fight is with our common enemy, a murderous regime that both oppresses you and impoverishes you. চলমান সংঘাতের মধ্যে ইরানের জনগণের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানে ক্ষমতাসীন সরকারকে নিপীড়ক উল্লেখ করে তার বিরুদ্ধে দেশটির সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। Brave people of Iran, your light will defeat the darkness. I am with you. The people of Israel are with you. সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই আহ্বান জানান নেতানিয়াহু। শনিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল। ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইরানের জনগণের জন্য সময় এসেছে তাদের পতাকা এবং ঐতিহাসিক উত্তরাধিকার ঘিরে ঐক্যবদ্ধ হওয়ার, নিপীড়ক শাসন থেকে মুক্ত হওয়ার। ইরানে সামরিক ও পারমাণবিক স্থাপনায় 200টিরও বেশি ইসরায়েলের হামলার পর ভিডিও বিবৃতিতে এসব কথা বলেন নেতানিয়াহু। The nation of Iran and the nation of Israel have been true friends since the days of Cyrus the Great. And the time has come for you to unite around your flag and your historic legacy by standing up for your freedom from an evil and oppressive regime. It has never been weaker. তিনি আরও বলেন, ইরানে আমরা যে সামরিক অভিযান শুরু করেছি তা সেখানকার জনগণের বিরুদ্ধে নয়। আমাদের সামরিক অভিযান ইরানের পরমাণু হুমকি ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে। আমাদের লড়াই সেই ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যারা আপনাদের নিপীড়ন করে এবং দরিদ্র করে তোলে। নেতানিয়াহু বলেন, আমাদের লক্ষ্য অর্জনের সাথে সাথে আমরা আপনাদের স্বাধীনতা অর্জনের পথও পরিষ্কার করছি। We've taken out top military commanders, senior nuclear scientists, the Islamic regime's most significant enrichment facility, and a large portion of its ballistic missile arsenal. More is on the way. এদিকে ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশ ছেড়ে পালিয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দাবি করা হয়েছে। গতকাল শুক্রবার হিব্রু সংবাদ মাধ্যম চ্যানেল 12 এই চাঞ্চল্যকর খবর জানিয়েছে। শুক্রবার ভোর থেকে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের আশপাশে ও অন্যান্য শহরে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে। এই হামলার পর ইরানের সশস্ত্র বাহিনী তীব্র প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে নেতানিয়াহুর দেশ ছেড়ে অজানা স্থানে চলে যাওয়ার খবর এলো। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন অনুসারে চ্যানেল 12 নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে দুটি যুদ্ধ বিমান তাকে পাহারা দিয়ে ইসরায়েলি অঞ্চলের বাইরে একটি অজানা স্থানে নিয়ে যাচ্ছে। পরে আরেক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, নেতানিয়াহুকে বহনকারী বিমানটি সম্ভবত গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে। তবে তথ্যটির যথার্থতা যাচাই করা সম্ভব হয়নি। এর আগে ইরানের প্রতিশোধমূলক হামলার পর বাংকারের ভেতরে আশ্রয় নিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। এছাড়া হামলা থেকে বাঁচতে ইসরায়েলি সাধারণ নাগরিকদেরও আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে। কারণ ইরানের এবারের হামলা যে কোনো সময়ের চেয়ে ব্যাপক। রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করে বলেছে, নতুন করেও ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। সেসব প্রতিহত এবং হতাহতদের উদ্ধারে তারা কাজ করছেন। গতকাল শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 8টি শহরে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি সহ সামরিক বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এর জবাবে ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে অনেক ইসরায়েলি আহত হন। ধ্বংসস্তূপে পরিণত হয় তেল আবিব। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।